প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা জানেন যে কিছুদিন আগে শেষ হলো প্রথম প্রান্তিক পরীক্ষা এবং শুরু হতে যাচ্ছে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার প্রস্তুতি। তো দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার প্রস্তুতির জন্য দুটো তথ্য জানা খুবই জরুরি। প্রথমত হচ্ছে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সময়সূচি এবং দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাস। আজকের ভিডিওর মাধ্যমে এই দুটো গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সময়সূচি। বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী আগামী 17 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। অনিবার্য কোনো কারণ ছাড়া এই তারিখটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস। তো এই সিলেবাসটি আমি আপনাদের সাথে কম্পিউটার স্ক্রিনে শেয়ার করছি। আশা করি একজন অভিভাবক হিসেবে এই তথ্যগুলো জেনে আপনি উপকৃত হবেন। তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে এরকম আরও ভিডিও পেতে এবং আপনাদের সাথে কানেক্টেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন এবার কম্পিউটার স্ক্রিনে আমরা সিলেবাসটা দেখি। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার যে সিলেবাস এবং মূল্যায়ন কাঠামো, প্রশ্ন মানবন্টন, এই বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা জানেন যে এখন লিখিত পরীক্ষা হবে 70 নম্বরের উপরে এবং ধারাবাহিক মূল্যায়ন হবে 30 নম্বরের উপরে। ধারাবাহিক মূল্যায়নের 30 নম্বর, এটি শ্রেণী শিক্ষক এবং বিষয়ভিত্তিক শিক্ষক 4টি বিষয় বিবেচনা করে এই 30 নম্বরের উপর শিক্ষার্থী মূল্যায়ন করবেন। যেমন 1 নম্বরে পাঠ্যপুস্তকের কাজ সম্পন্ন করা, এর জন্য থাকবে 10 নম্বর। শ্রেণী কাজের সক্রিয়তা, এর জন্য থাকবে 5 নম্বর। ভাষা দক্ষতা এবং বিষয়বস্তুর বোধগম্যতা, এর জন্য থাকবে 5 নম্বর। এবং ক্লাস টেস্টের উপরে থাকবে হচ্ছে 10 নম্বর। এই 30 আর লিখিত পরীক্ষার উপরে থাকবে হচ্ছে 70 নম্বর। এই হচ্ছে মোটামুটি মূল্যায়নের একটা কাঠামো এবং মানবন্টন। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের বিষয়ভিত্তিক সিলেবাস, অর্থাৎ কোন বিষয় কত পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় কোন বিষয় কত পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা হবে, এই বিষয়টি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার জন্য তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পরীক্ষা হবে 42 পৃষ্ঠা থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত। ইংরেজি বিষয়ের পরীক্ষাটি হবে 42 পৃষ্ঠা থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত। গণিত বিষয়ের পরীক্ষাটি হবে 42 পৃষ্ঠা থেকে 83 পৃষ্ঠা পর্যন্ত। প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষাটি হবে 59 পৃষ্ঠা থেকে 110 পৃষ্ঠা পর্যন্ত। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এর পরীক্ষাটি হবে 42 পৃষ্ঠা থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত। ইসলাম ধর্মের পরীক্ষাটা হবে 35 পৃষ্ঠা থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত এবং হিন্দু ধর্মের পরীক্ষাটা হবে 33 পৃষ্ঠা থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত। এই হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য তৃতীয় শ্রেণীর সকল বিষয়ের সিলেবাস। আশা করি যে সিলেবাস ভিত্তিক এই তথ্যগুলো আপনার সন্তানের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। ধন্যবাদ।